কৃষ্ণের গান গায়। আবেশে ভরল अरे कि भाई यहाँ मोरी मोरी भाव निधि रमारे जाई रे भावे रे भूली हारी पिया पिया रजा पिया रजा আহানো আনন্দ ইয়ার ওরে আনন্দ ইয়ার
দিবস আবেশে প্রিয়ারো জনম দিবস বেশে পিয়ার জন আমার দিবস আবেশে প্রিয়ার জনম দিবস আবেশে আনন্দে ভরল তন প্রিয়ারো জনম আনন্দ বেশে আনন্দে ভরল তন আবার নদিয়া নগরে আমার বিষভানুপুরে উদয় করল জন ও নদিয়া নগরে বিশ্বভানুপুরে উদয় করল জন বলি আনন্দয়া ধরে না গো আনন্দয়া ধরে না গো আনন্দয়া ধরে না গো আমার ভাবিনিধি ওই গোরা চাঁদে আনন্দয়া ধরে না গো আমার ভাবিনিধি ওই গোরা চাঁদে গোড়ার ক্ষণে ক্ষণে ভাবের উদয় ওই ভাবিনিধি গোনা জানে ক্ষণে ক্ষণে ভাবের উদয় ওই ভাবিনিধি গোরা চাঁদে গোড়ার ক্ষণে ক্ষণে ভাবে ওই ভাবিনিধি গোনা জানে আমার নবদ্বীপ ওই চাঁদের মনে ভাবিনিধি গোনা জানে আমার নদীয়ার চাঁদ গোবর হরি বলে ভাবিনিধি গোরা চাঁদে মনে আনন্দ দয়ার ধরে না গো ওই ভাবিনিধি গোনা জানে মনে আনন্দ আর ধরে না গো ওই ভাবিনিধি গোরা চাঁদে মনে আনন্দ আর ধরে না গো ওই ভাবিনিধি গোনা জানে ক্ষণে ক্ষণে ভাবের উদয় বলে ভাবিনিধি গোরা চাঁদে বলি যাই রে ভাবের বলি ওই হরি ভাবিনিধি গোনা জানে আহা যাই রে ভাবের বলি হরি বলে আনন্দ আর ধরে না গো বলি আমার গোবর হরি বলে আনন্দ আর ধরে না গো ওই শচীনন্দন গোবর হরি ওই আনন্দ আর ধরে না গো ওই পুরব ভাবে মনে করে ওই আনন্দ হরি হরি আর বল। ধরে না গো ওই পুরব ভাবে গোরা চাঁদে ওই আনন্দ আর ধরে না গো ওই পুরব ভাবে মনে করে আনন্দ আর ধরে না গো পুরব ভাবে মনে করে আনন্দ আর ধরে না গো ওই পুরব ভাবে মনে করে আনন্দ আর ধরে না গো আমার ভাবিনিধি গুড়া চাঁদে আনন্দ আর ধরে না গো আমার ভাবিনিধি গুড় ওই হরি আনন্দ আর ধরে না গো গোড়ার মনে দয়ার ধরে না গো বলি নদিয়া নগরে বিষভানুপুরে উদয় করল জন ওই নদী নাগরে বিশ্বভানুপুরে উদয়
করল জন अन्ते कृष्ण बहिर्गो बहिर्गो दर्शितं यादि वै भवं वैभवम् कलो संकीर्तनयदस्म श्रीकृष्ण चैतन्यमाश्रितं चैतन्यमाश्रित যিনি অন্তে কৃষ্ণ এবং এখন বহির্গৌর বাইরে গোরা। হ্যাঁ, ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা, যিনি অন্তে কৃষ্ণ বহির্গৌর, যার মহিমা অন্তরঙ্গ ভক্ত বৃন্দে সুপ্রকাশিত, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দরকে আমরা কলিযুগের যজ্ঞে ভজনা করি। হরি বল, হরি বল, হরি বল। যেমন ধরুন আধার এবং আধেয়, কোনো বস্তু থাকে, সেই বস্তুটাকে আমরা বলি আধার, আর আধারের মধ্যে যে বস্তুটি লুকিয়ে থাকে সেই বস্তুটি হচ্ছে আধেয়। তাহলে গৌর রূপ হচ্ছে কলিযুগে আধার, আর গৌর রূপের মাঝে কৃষ্ণ রূপ আধেয় বস্তু লুকাই আছে। হরি বল। হ্যাঁ, গৌর রূপের মাঝে কৃষ্ণ রূপ আধেয় বস্তু লুকাই আছে। নাম প্রেমের মালা গাথি পড়ালো সংসারে, পড়ালো সংসারে চণ্ডালে সর্বজীবে গোড়া কীর্তন গোড়াই আমার কীর্তন সঞ্চারে। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সচী মায়ের আদরের দোলালিয়া বিষ্ণু পিয়ার প্রাণবধুয়া নবদ্বীপ সুধাকর ভক্তগণ চিতচূড়া। হ্যাঁ, গৌর হরি আমার নাম প্রেমের মালা গেথে জগৎ সংসারের মাঝে পড়িয়ে দিলেন। এমন দয়াল অবতার হয়নি, হবার নয়, হবার নয়। এমন দয়াল অবতার হয়নি, হবার নয়। হ্যাঁ, সত্য যুগে কখনো দেখেছি মাগো আমরা লক্ষ্মী দেবীকে, কখনো দেখেছি নারায়ণকে, ত্রেতা যুগে কখনো দেখেছি রামচন্দ্রকে, কখনো দেখেছি সীতা দেবীকে, দাপর যুগে কখনো দেখেছি রাধারানীকে, কখনো দেখেছি কৃষ্ণকে। কিন্তু কলিযুগ এমনই ধন্য যুগ, যে যুগে আমরা মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি। এই নদিয়ার মাটি, হ্যাঁ, পবিত্র ভূমি, নদিয়ার পবিত্র ভূমিকে তথা বাংলাকে ধন্য করে, হ্যাঁ, পবিত্র করে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। সকলকে অযাচিত ভাবে নাম প্রেম দেবেন বলে তার কখনই কিনা ভাবে হৃদয়, হ্যাঁ, ভাবি কিছু বোঝা যায় না, প্রভুর আমার কিনা ভাবে হৃদয় হলো। আজকে মহাপ্রভু আমার গদাধরের মুখপানে চেয়ে আছেন, আর গদাধরের মুখপানে চেয়ে চেয়ে প্রভুর আমার পুরাবে কথা মনে হলো, মনে হলো। গদাধরের মুখের পানে চেয়ে আছেন, বদন পানে চেয়ে আছেন প্রভু। হ্যাঁ, আর গদাধরের মুখের পানে চেয়ে প্রভুর পূরবের কথাটি মনে হয়েছে। গৌরের ভাব কয়টি? তিনটি ভাব। একটা রাধা ভাব, দুই হচ্ছে কৃষ্ণ ভাব, আর তিন হচ্ছে ভক্ত ভাব। কখনই কিনা ভাবের উদয় ভাব কিছু যায় না বোঝা। ক্ষণে ক্ষণে মানে ক্ষণে ক্ষণে নব নব ভাবের উদয়, গতি গম্ভীর সমুদ্র ভাব। এই ভাবটি কারা বোঝেন? যারা গৌরের অন্তরঙ্গ ভক্ত, যারা আন বলিতে গৌর বলি, যারা গৌর বই আন জানে না। তাই গদাধরের মুখের পানে প্রভু আমার চেয়ে আছে। হ্যাঁ, আর চেয়ে চেয়ে কি ভাবছেন গো? গদাধর মুখ হেরি পুন পুন গদাধর মুখ হেরি হেরি পুনা গদাধর মুখ
নাচে গোরা নট ও গোরা ধর্মখ এরিনি জপনা নাচে গোরা নট গদাধরের বদন দর্শন করে পুনঃ পুনঃ মানে হেরি পুনঃ পুনঃ দেখে পুনঃ পুনঃ বারে বারে চাইছেন। হ্যাঁ, নাচে গোড়া নটরাই ভাবে অনুভব ওই ভাবে অনুভব আমারই করি সঙ্গে সব মহামহৎ সব গায় ওই বাবু আমার করি সঙ্গে সব মহামহৎ বলি যাই রে ভাবে ভাবের বলি হারি ওই চাইলে ভাবে চাইলে ভাবে ওই বলিহারি বলি যাই রে ভাবে বলি হারি বলে যাই রে ভাবে বলে হারি ওই গোদা ধরে বদন হেরি প্রভুর যাই রে ভাবে আহা বলি ওই কথা ধরে বদন হেরি যাই রে ভাবে বলিহারি ওই ভাবে অনুভব করি সঙ্গে সব মহামহৎ সব গায়। আমি অনুভব করি চলি যাব মহামহবদন গায়। আজকে মহা মহোৎসব গাইছেন ভাব অনুভব করি সঙ্গী সব মানে মহাপ্রভুর ভাবে যারা ভাবেন মহাপ্রভুর ভাবে যারা বিভাবিত হন প্রভুর ভাবে যে বা যারা ভাবেন মহাপ্রভু আমার তার ভাবে ভাবেন। আপনারা যদি ভগবানের ভাবে ভাবিত হন ভগবানের প্রেমে প্রেমিত হন তাহলে ভগবান তার কথাটা নিশ্চয়ই ভাববেন। তাহলে তার ভাবনাটা আমরা ভাববো তবেই না মা হরি বল হরি বল। ভগবান আমাদের ভাবনাটা ভাববেন। আমরা ভগবানের নিমিত্তে কিছু করব তবেই না ভগবান আমাদেরকে দেবেন। কিন্তু আমরা কলির জীব, এই কলিযুগে আমরা এসেছি কৃতে যদ্ধায়তে বিষ্ণুং ত্রেতায়ং যজতে মখাই দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কৃত্য নাদ। কৃতে যদ্ধায়তে বিষ্ণু সত্য যুগে হাজার হাজার বছর ধরে বিষ্ণুর উপাসনা করা হতো। ত্রেতায়ং যজতে মখাই ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে পরিচর্যাং দাপর যুগে সেবা পরিচর্যা, আর কলিযুগে একমাত্র অবলম্বন হচ্ছে হরিনাম সংকীর্তন। প্রভু আমার কলির জীবে ডেকে ডেকে বললেন কলির জীব বল রে হরি বদন ভরি দুটি বাহু তুলে নেচে নেচে হরি বল হরি বল। বদন ভরি বাহু তোলে নেচে নেচে তোরা বল রে হরি
পিতাকে আমি যত ছিল হরি নামে উদ্ধারিল। তবে তোরা কেন বলবি না রে? তোরা কেন বলবি না রে? তবে তোরা কেন বলবি না রে? ওরে তোরা কেন বলবি না রে? হরে কৃষ্ণ হরে রাম অনুধ্বনি হরি রে হরি হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে হরি রে হরি বদন ভরি বাহু তুলে নেচে নে। হরি হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে হরি রে হরি বদন ভরি বাহু তুলে নেচে নেচে। তাই আজকে সচিমায়ের আদরে দোলালিয়া বিষ্ণুপিয়ার প্রাণবধুয়া নবদ্বীপ সুধাকর প্রভু আমার আজকে গদারাধার পানেছে গদাধরের মুখ পানেছে আনন্দে বলিহারি যায়। কেন না আজকে পরমা পুরুষের পরম পুরুষের পরমা প্রকৃতি তার আগমন হয়েছে, সেইভাবে বিভাবিত আজকে গৌর হরি, সেইভাবে বিভাবিত আজকে আমার গৌর হরি। বল হরি বল। সেইভাবে বিভাবিত হয়ে আজকে গৌরহরি আমার নানা ভাব অনুভব করি সঙ্গী সব আজকে মহা মহোৎসব গাইছেন। মহোৎসবটি গাইছেন কেমন করে গো? মহোৎসবটি গাইছেন কেমন করে? হ্যাঁ, মহোৎসব গাইছেন আজকে দধির সহিত দধি, হ্যাঁ দই, দধির সহিত হলদি মিলিত, দৃঢ় সহিত ভবতি মিলিত মানে দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে দধির সহিত হলদি মিলিত ওদের সহিত সবরে মিলিত কলসে কলসে ঢালি, দৃঢ় সহিত হলদ মিশ্রিত কলসে কলসে ঢালি। প্রভুর ভাব দর্শন করে প্রিয় গণ নাচে, মানে যারা ভক্ত প্রাণ, যারা ভগবান বই আন জানে না, মহাপ্রভুর পার্শ্বদ ওই প্রিয় গণ নাচে, তারা নানা কাছো কাছে ঘন দিয়া হুলাহু, ওই দিয়া কোন নদী দিন কাজে ঘন দিয়া হুলা হুলি বলি যাই রে সভার বলি হারি, বলে যাই রে সভা বলে হারি যাই রে সভার বলি হারি, জয় রে তোমারে বলি হরি আহা যাই রে ভাবে প্রভুর বলি হারি, আরে যাই রে শোভা বলি হারি, যাই রে ভাবে বলে হারি ওই নদী আর মাঝে গৌর হরি, বলে যাই রে সবার বলে হারি গায়ে গো আহা মরি মরি নাচবা লাভাবেতে গাই গো আহা মরি মরি আরে দাসাবাল লাভেতে গায়ে গো আহা মরি মরি নাচবা লাভেতে গায়ে গো আহা মরি মরি লাভেতে গায়ে গো আহা মরি এ নাচবা লাভেতে গায়ে গো আহা মরি মরি এ নাচবা লাভেতে গায়ে গো আহা মরি মরি লাভাবেতে
আবল করি এটা সবল লাভে। প্রেম সে সবাই মিলে বলুন জয় শ্রী রাধে রাধে রাধে। মধুরাদপি সিধাম বৃন্দাবন ধাম, মধুরাদপি সিধাম বৃন্দাবন। তাই রাধা কৃষ্ণ তত্ত্ব কথা, গৌর গোবিন্দের কথা, ভক্ত ভগবানের কথা, হ্যাঁ, এই যে লীলা, একে তো বর্ণনা করা যায় না। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, একমাত্র স্মরণ করা যায়। যদি আমার গুরুদেবের কৃপা হয়, আমার মাতা পিতার আশীর্বাদ যদি মস্তকে থাকে, সাধু গুরু বৈষ্ণবের চরণধুলির কৃপায়, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দের কৃপায়, শ্রীমতী রাধারানীর কৃপায়, আমার নিতাই চাঁদ গৌরচাঁদের কৃপায়, আমার স্বর্গীয়া বোন সর্পিতার ভালোবাসায়, স্বামীর চরণধুলির কৃপায়, এবং আপনাদের মতো ভক্তিমতী মায়েদের, ভক্ত বাবাদের চরণধুলির কৃপায় কিঞ্চিত মাত্র লীলা স্মরণ করা যায়। সকলের চরণে রইল জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন অধমা কীর্তনিয়া, বীরভূম থেকে আগত অধমা অর্পিতা মুখার্জি গাঙ্গুলি এবং তার ক্ষুদ্রতম সম্প্রদায়ের শত শত কোটি প্রণাম ও দণ্ডবত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা চলুন সবাই মিলে আমরা যাব মধুরাদপি সিধাম বৃন্দাবন ধামে। হ্যাঁ, তা প্রেম সে একটু উলুধ্বনি আমার ভক্তিমতী মায়েরা সবাই মিলে উলুধ্বনি হরি হরি বল। তা চলুন আমরা বৃন্দাবনে যাব। আমি যাব বৃন্দাবন, ওগো আমি যাব বৃন্দাবন, 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 আমরা যাব বৃন্দাবন, বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। শুধু কি আমি গেলে হবে? সবাইকে তো যেতে হবে। হ্যাঁ, শুধু আমি নয়, কথাটা বলাটা ভুল হলো। আমি নয় মা, আমরা যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। উলুধ্বনি যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। যাব সেখানে গেলে কি দেখতে পাবো? বৃন্দাবনে কারা গিয়েছেন হাত তুলুন তো। হরি বল। বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো বাবা? সেথাই গেলে দেখতে পাবো সেথাই গেলে দেখতে পাবো আমাদের রাধা রমণ। রাধে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কোথায় গেলে দেখতে পাবো রাধা রমণ।
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কোথায় গেলে দেখতে পাবো আমাদের রাধার রাধে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। উলুধ্বনি। সীতাম সুদাম দাম বসুদাম হেরব যত সখাগণ ললিতা বিশাখায়াদি ওগো যত সখীগণ। আরে সিদাম সুদাম দামে বসুদা হেরিব যত সখা গো ললিতা বিশাখায় আদি যত সখী গো। আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমরা যাব বৃন্দাবন। আমরা যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমরা আমরা এলাম বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি, বৃন্দাবন ধাম কি, জয়। শ্রীমদ ভাগবত গীতা কি, জয়। ভক্তগণ কি, কমিটি বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল। হরি বল, হরি বল, হরি বল। মধুরাদপি সুধাম বৃন্দাবন ধাম, মধুরাদপি সুধাম বৃন্দাবনে আজকে আমার পরম পুরুষম শ্রী গোবিন্দের পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছে। শ্রীমতী রাধা, রাধা ছাড়া কৃষ্ণ নয়, কৃষ্ণ ছাড়া রাধা নয়। রাধারানী কে না, রাধারানী হলেন শ্রীকৃষ্ণের লাহাদিনী শক্তি। রাধা হচ্ছে পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ। অগ্নি জ্বালাইতে জইছে নাই কভু ভেদ, মৃগমদ গন্ধ যার জড়ে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, যে আরাধ্য সেই আরাধ্যা, তাতে নেই কোনো আমাদের দ্বন্দ্ব দ্বিধা। দন্ন বিধা শ্রীমতী রাধারানী, কেউ কেউ বলে থাকেন কোন শাস্ত্রে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন রাউল গ্রামে। আবার রাধারানীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আরো একটা মত আছে, না বহু বছর আগে, আগের দিনে, হ্যাঁ
অনেক আগের কথা। স্বামী স্ত্রী, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে ব্রহ্মার তপস্যা শুরু করলেন। কেন না, তাদের কোনো সন্তান হয়নি। ব্রহ্মার তপস্যা শুরু করলেন। ব্রহ্মার তপস্যা চলল কত বছর না 12 বছর। 12 বছর তপস্যা করবার পর ব্রহ্মা এলেন, প্রকট হলেন। তপস্যা করেছিলেন রাজা সুচন্দ্র আর রানী কলাবতী। তপস্যা করলেন, ব্রহ্মা এলেন, বললেন বলো তোমরা কি বর চাও। বর চাইলেন প্রজাপতি ঋষি ব্রহ্মার কাছে যে আমরা যেন পরম পুরুষের পরমা প্রকৃতি রাধা রানীকে আমাদের কন্যা রূপে পাই। হরি বল, হরি বল। রাধা রানীকে কন্যা রূপে পাই, এই বর চাইলেন। ব্রহ্মা বললেন এই বর তো দিতে পারবো না। কেন না, এই বর আমি দিতে পারবো না। সে যে পরম পুরুষের পরমা প্রকৃতি, তার বর, তাকে পাওয়ার বর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাকে পেতে গেলে তার আরাধনা করতে হবে, তাকে ডাকতে হবে। আবার তপস্যা শুরু করলেন রানী কলাবতী, রাজা সুচন্দ্র। কয়েক বছর পর রাধারানীর কৃপা হলো। রাধারানী এলেন, বললেন কি বর চাও তোমরা। বর চাইলেন, কিন্তু বর যে চাইবেন দেখছেন অপূর্ব সৌন্দর্য, এত ছটা, এত তেজ যে বদন পানে চাইতে পারলেন না। রাধারানী চরণ পানে চেয়ে চেয়ে বর চাইলেন, চরণ পানে চাইছেন, আর চরণের দিকে তাকিয়ে বর চাইলেন যেন আমরা তোমাকে কন্যা রূপে লাভ করতে পারি, আমরা যেন তোমাকে কন্যা রূপে পাই। রাধারানী চিন্তিত হলেন যে বরটা দেব কেমন করে। তারপর রাধারানী মনে মনে ভাবলেন তপস্যা যখন করেছে বর তো দিতে হবে। তাই বললেন তথাস্তু, তথাস্তু করে দিয়ে চলে গেলেন। এবার রাধারানী মনে মনে ভাবছেন আমি যদি কন্যা রূপে তাদের কাছে চলে যাই তাহলে আমাকে যে কৃষ্ণ বিরহ ব্যথা সইতে হবে, কৃষ্ণ বিরহ ব্যথা আমায় সইতে হবে। গোবিন্দ অন্তর্যামী সব জানতে পারলেন। রাধারানীর কাছে গিয়ে বললেন প্রেমময়ী রাধে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাবে আর তোমার সঙ্গে সঙ্গে তোমার পেছনে পেছনে আমিও যাব। তোমার কোনো চিন্তা নেই রাধে, তোমার পেছন পেছন আমিও যাব। সেই রাজা সুচন্দ্র দাপর যুগের অন্তিম পর্বে বস্য ঘরে রাজা বৃষভানু, বৃষভানু হয়ে জন্মগ্রহণ করলেন, আর কলাবতী কীর্তিদা হয়ে জন্মগ্রহণ করলেন। বিবাহের বয়সে বৃষভানুর সঙ্গে কীর্তিদার বিবাহ হলো। এবার বৃষভানু একদিন একটা কাজে যখন বাইরে যাচ্ছেন দেখলেন একটা সরোবরের মধ্যে একটা পদ্ম ফুল, আর সেই পদ্ম ফুলের মধ্যে আশ্চর্য সৌন্দর্য, আশ্চর্য ছটা। পদ্ম ফুলের পাপড়ির মধ্যে যে কিছুটা ফাঁকা থাকে, সেই ফাঁকার মধ্যে দিয়ে দেখতে পেলেন আশ্চর্য রূপময়ী, আশ্চর্য রূপময়ী এক বালিকা, মানে কন্যা। এত তার সৌন্দর্য, এত তার রূপের ছটা। সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে কোলে তুলে নিলেন, কেননা তাদের যে বহুদিনের স্বপ্ন যে তাদের ঘরে একটা কন্যা হবে, বহুদিনের শখ যে তাদের কন্যা নেই, তাদের ঘরে যেন কন্যা হয়। প্রজাপতি ঋষি ব্রহ্মা সেখানে এলেন আর বললেন বৃষভানু রাজা, এ হচ্ছে পরমা পুরুষের পরমা প্রকৃতি, পরম পুরুষের পরমা প্রকৃতি। এ হলো রাধারানী। রাধারানী আমার নয়ন দুটি মুদে ছিলেন। জন্মের সঙ্গে সঙ্গে নয়ন কেন মুদে ছিলেন গো? না গোবিন্দের বদন না দেখে, গোবিন্দের স্পর্শ না পেলে বদন খুলবেন না, তাই নয়ন দুটি মুদে ছিলেন। নয়ন কখন খুলেছিলেন? নয়ন খুলেছিলেন যখন
প্রথমে জন্ম হলো রাধারানীর, তারপর নয়ন খুললেন, সে কথা আমরা পরে আসছি। তা সেই সঙ্গে সঙ্গে বিষভানু রাজা কোলে তুলে নিলেন আশ্চর্য রূপময়ী কন্যাকে। ব্রহ্মা বললেন, যাও, এই হচ্ছে আজ থেকে তোমার কন্যা। কীর্তিদার মনে আনন্দ ধরে না, বিষভানু রাজার মনে আনন্দ ধরে না। রাধারানী শুভক্ষণে জন্ম নিলেন, হ্যাঁ, শুভক্ষণে শুভ দিনে জন্মগ্রহণ করলেন। ওগো ভাদ্র শুক্লা অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তিথি ভাদ্র শুক্লাষ্টমী তিথি আহা বিশাখা শ্রীমতী জনম সেই কালে শ্রীমতী উলুধ্বনি শ্রীমতী জন্মাষ্টমীর কালে শ্রীমতী জনম সেই কালে শ্রীমতী সেই কালে অগমধ্য দিন গত রবি দেখি আবার লিকার ছবি দেখিয়া ছবি জয় 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 দেয় কৌতূহলে জয় 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 দেখো তুফলে আমার রাধারানী ওগো জনম হলো আমার রাধারানী জনম হলো আমার রাধারানী আহা জনম হলো জনম হলো সবার মনে আনন্দ আর ধরে না গো আমার রাধারানী জনম হলো বলে আনন্দ ধরে না গো বলিয়া হাকিবা তার রূপের শোভা বলে আনন্দ আর ধরে না গো আহা কিবা তাহার রূপের শোভা ধরি না গো সবাই জয় 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 ধ্বনি আনন্দ আর ধরে না গো সবাই জয় 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 ধ্বনি ধরি না গো সবাই জয় দেয় আর উলু দেয় গো আনন্দ আর ধরে না গো তাহার আহা কিবা রূপের শোভা আনন্দ আর ধরে না গো বলি আহা কিবা রূপ মাধুরী ওই আনন্দ
শুক্লাষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র তিথি, শ্রীমতী জনম সেই কালে। ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে, বিশাখা নক্ষত্র তিথিতে জন্ম নিলেন আমার প্রেমময়ী রাধারানী। হ্যাঁ, মধ্যদিন গত রবি, দেখিয়া বালিকার ছবি, জয় জয় দেয় কৌতূহলে। সবাই জয়ধ্বনি করেন, সবাই উলুধ্বনি করেন। জয়ধ্বনি করছেন, উলুধ্বনি করছেন রাধা। রা মানে বিশ্ব, আর ধা মানে ধারণ করা। এই বিশ্বকে যিনি ধারণ করেছেন তিনি হলেন আমার রাধা। প্রেমময়ী রাধা ঠাকুরানী বৃন্দাবনে সবাই দুটি বাহু তুলে বলে জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে। বৃন্দাবনে এক গ্লাস জল খাওয়ার ইচ্ছে হলেও তাকে গিয়ে বলতে হয় জয় রাধে। মায়াপুরে যেমন বলতে হয় হরে কৃষ্ণ, তেমনি বৃন্দাবনে বলে জয় রাধে। রাধে নাম বলে, রাধা রাধা নাম বলে কেন? কৃষ্ণ কৃষ্ণ নাম কেন বলে না? না, কৃষ্ণ নামে আনন্দ আমাদের অধিক বাড়ে মা। কিন্তু বৃন্দাবনের গোপীরা কৃষ্ণ নামে কষ্ট পেত, ব্যথা পেত, যন্ত্রণা পেত। কৃষ্ণ নাম শ্রবণ করলে, শ্রবণ করলে আনন্দের থেকে ব্যথা বেড়ে যেত, বেড়ে যেত। কৃষ্ণ নামে আনন্দের থেকে ব্যথাটা বাড়তো। তা বৃন্দাবনে সবাই রাধা নাম কেন করলেন? না, কৃষ্ণ নিজের নাম শুনে যত না আনন্দ পায়, রাধারানীর নামটি শ্রবণ করলে তার থেকে অধিক বেশি আনন্দ পায়। গোবিন্দের কাছে আপনি যাবেন, গোবিন্দের কাছে গিয়ে আপনি গোবিন্দকে ডাকবেন, কিন্তু গোবিন্দের কাছে গিয়ে যদি রাধারানীর নাম বলেন, গোবিন্দ নিজের নামের থেকে অধিক বেশি ভালোবাসেন আমার রাধারানীর নামকে। নাম শ্রবণ করলে, মানে আমরা যেমন নাম জপ করি, কেউ নামের মালা নিয়ে নাম জপ করেন, কেউ ঘরের কোণে বসে নাম করেন, কেউ মনে মনে নাম করছেন, কেউ উচ্চস্বরে দুটি বাহু তুলে হরিবল হরিবল বলে বলছেন। তাহলে মনে মনে নাম করা, উচ্চস্বরে নাম করা, দুটির মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। আপনার ফলটা একই থাকবে, আপনার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ফল একই থাকবে, কিন্তু মনে মনে হরিনাম করলে আর উচ্চস্বরে হরিনাম করলে কি হয়? পশু পাখি কীট আদি যারা বলিতে না পারে, বলিতে না পারে, করিলেই হরিনাম তারা শ্রবণ করিতে, শ্রবণ করিতে তারা পারে, শ্রবণ করিতে পারে। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, ভগবান আমাদেরকে ভাবযোগ্য দেহ দিয়েছে গো। হ্যাঁ, এত সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছে। এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা পেয়েছি সাধের সুন্দর মানব জনম। হরিবল হরিবল। হরি কথা বলার মতো বদন দিয়েছে, হরিনাম শোনার মতো শ্রবণ দিয়েছে, দেখার মতো নয়ন দিয়েছে, চলার মতো চরণ দিয়েছে। ভাবযোগ্য দেহ দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি, আমরা কৃষ্ণ নাম গাইতে পারি, কৃষ্ণ নাম শুনতে পারি, কিন্তু যারা পশু পাখি কীট পতঙ্গ পতঙ্গ তারা বলতে পারে না, বলতে পারে না, তারা কথা বলবার ইচ্ছা থাকলেও বলতে পারে না। তাই আমরা যদি বদন ভরে উচ্চস্বরে বলি হরি বল, আমরা বদন ভরে উচ্চস্বরে যদি বলি হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে রাম রাম হরি হরি লহরের নাম অবিশ্রয় অবিশ্বয় সলা নাম মাত্রে সখরে চক্ষুরে মানব জনম দুর্লভ জনম আমাদের এমন জনম আর হবে না রে হবে না রে। এই মানব জনম হচ্ছে দুর্লভ জনম, এমন জনম আমরা আর পাবো কিনা জানি না। আমরা বদন ভরে উচ্চস্বরে হরিনাম করলে পশু পাখি কীট পতঙ্গ যারা বলতে পারে না, হ্যাঁ, আমরা নিজেদেরকে শুদ্ধ করি, আবার তাদেরকেও শুদ্ধ করা হয়। তারাও শ্রবণ করে, করিলে হরিনাম তারা শ্রবণ করতে পারে। ভগবানকে আমরা ডাকি গো, আমাদের ডাকবার মতো ভগবান মনুষ্য জন্ম দিয়েছে, বলছে তোমরা হরি নাম করো, হরি নামে হরি নামে। একবার হরি নামে যত পাপ হরে, পাতকীদের সাধ্য নেই তত পাপ করে। হরি নামে হরি নামে। আপনাদের এখানে হরি নাম হচ্ছে, হ্যাঁ, এই হরি নাম হচ্ছে ভাদ্র মাসের বৃষ্টির মতো, বাদরের মতো। এই নামের মধ্যে ভিজতে হবে, বাকি থাকলে হবে না, নামের মধ্যে ভিজে যেতে হবে। করতালি দিতে দিতে আমরাও 16 নাম 32 অক্ষরে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 গোরা